নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় মেষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যাবে। এই জুলাই মাসে গ্রহ সন্নিবেশ 1 তারিখ অনুসারে লগ্নে কোনো গ্রহ নেই। দ্বিতীয় আছে শুক্র, তৃতীয় রবি এবং বৃহস্পতি, চতুর্থে বুধ, পঞ্চমে চন্দ্র, মঙ্গল এবং কেতু, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশমে কোনো গ্রহ নেই। একাদশে রাহু এবং দ্বাদশে গ্রহরাজ শনি। তাহলে এই গ্রহ নক্ষত্রের সন্নিবেশ মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কীরূপ প্রভাব বিস্তার করবে, এইটাই হচ্ছে আজকের বিষয়বস্তু। দেখুন, লগ্নের দ্বিতীয় সক্ষেত্রস্থ শুক্র, আবার মূল জোডিয়াকের দ্বিতীয় ঘর হচ্ছে ধনস্থান। তাহলে ধনস্থানে ধনপতি নিজে বসে আছে। তাহলে কী হবে? অবশ্যই ধন সম্পদ, আর্থিক অবস্থা, স্থায়ী সম্পদ, অ্যাসেট, এইগুলো সমস্ত বৃদ্ধি পাবে। অর্থাৎ আর্থিক উপার্জন এবং সঞ্চিত অর্থ ভালোই হবে। এছাড়া দ্বিতীয় থেকে আমরা বাক্য বিচার করি। তা শুক্র হচ্ছে সৌন্দর্যের কারক গ্রহ। সুতরাং বাক্যের মধ্যে সৌন্দর্য, মিষ্টভাষী, পোলাইট ব্যবহার, মিষ্টি কথা, এই সমস্তর মাধ্যমে অর্থ উপার্জন করতে যথেষ্ট সক্ষম হবেন। যারা এজেন্সি ব্যবসা করেন, যারা রিপ্রেজেন্টেটিভ টাইপের ব্যবসা করেন, যারা জ্যোতিষ, যারা লয়ার, অর্থাৎ মুখ বিচে যারা ব্যবসা করেন, সেলফ প্রফেশন, এদের যথেষ্ট আয় উপার্জন বৃদ্ধিও পাবে। এই দ্বিতীয় থেকে আমাদের কুটুম্ব আত্মীয় বিচার হয়। এই দ্বিতীয় থেকে যদি আমাদের কুটুম্ব আত্মীয়ের বিচার হয়, তাহলে আত্মীয় বা কুটুম্বদের সঙ্গে আমাদের সুসম্পর্ক বৃদ্ধি পাবে। কুটুম্বদের কাছ থেকে অর্থ উপার্জনের সহায়তা হতে পারে। আবার চতুর্থের একাদশ হচ্ছে এই দ্বিতীয় স্থান। তাহলে মায়ের সাকসেস ভালো হবে। যাদের মারা চাকরি করেন তাদের প্রমোশন হতে পারে। যারা স্টুডেন্ট পড়াশুনো করছেন তাদের পড়াশুনো যথেষ্ট ভালো হবে। বিশেষ করে হায়ার সেকেন্ডারি অর্থাৎ টিনেজ পর্যন্ত বেশ ভালো হবে। তাছাড়া মন মানসিকতা বেশ আনন্দপূর্ণ, বিলাসিতাপূর্ণ, এইগুলো হবে। এইগুলো সব আপনারা দেখতে পাবেন। এই চতুর্থ থেকে আর কি বিচার হয়? বাড়ি ঘর, যানবাহন, শৌখিন যানবাহন, যেটা নিজে পার্সোনাল ব্যবহার করা হয়, অর্থাৎ পার্সোনাল কার বলা হয় যেটা। শুক্র গাড়ির কারক গ্রহ। সুতরাং গাড়ি কিনতে পারেন। যাদের গাড়ি কেনার মানসিকতা আছে সে যে কোনো ধরনেরই যানবাহন কিনতে পারেন। সেটা কেনার মতো পরিস্থিতিও আপনার আসবে। যদি কেনার ইচ্ছে থাকে আপনারা কিনতে পারবেন। এইবার তৃতীয় স্থান, তৃতীয় বসে আছে পঞ্চমপতি রবি। আবার এই লগ্ন সাপেক্ষে নবমপতি, দ্বাদশপতি বৃহস্পতি। তাহলে মেষ লগ্নে দুটোই অনুকূল গ্রহ। একটা যে পঞ্চমপতি, একটা যে নবমপতি। এই দুটি ত্রিকোণের মিল হচ্ছে এখানে। তৃতীয় থেকে আমরা কি বিচার হয়? তৃতীয় থেকে আমরা পাই কমিউনিকেশন। তৃতীয় থেকে আমরা পাই প্রোডাক্টিভ ব্যবসা, লেখালেখির কাজ, হাতের কাজ, ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি, ভাইদের উন্নতি, ভাই বোনদের শরীর স্বাস্থ্য ভালো, এইগুলো সব পাওয়া যাবে। সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এইগুলো। আবার যারা হায়ার লেভেলে স্টাডি করছেন, পঞ্চমের একাদশ হচ্ছে তৃতীয় স্থান, তাহলে তাদের পড়াশুনো ভালো হবে, হায়ার এডুকেশন ভালো হবে।
প্রেম প্রীতির ব্যাপারেও সাকসেস আসবে। সুতরাং এক কথায় বলা যেতে পারে যে এই তৃতীয় স্থানে রবি এবং বৃহস্পতি বর্ষস্থানে এইগুলো সব পাবেন, কারণ বিদ্যার গ্রহ বৃহস্পতি, আবার পঞ্চম পতি রবি, সে বসে আছে পঞ্চমের সাফল্যের স্থানে, কারণ একাদশ থেকে আমরা সাফল্য, মনস্কামনা পূর্ণ এইগুলো পাই, এইগুলোর বিচার হয়। তাহলে পঞ্চমের ডেভেলপমেন্ট হবে। আর পঞ্চম থেকে আমরা পাই রোগ মুক্তি, ইমিউনিটি পাওয়ার। তাহলে পঞ্চমে একাদশে যদি এই বলবান গ্রহ বসে থাকে, পঞ্চমপতি নিজে বসে থাকে, তাহলে রোগ মুক্তি ঘটবে, শরীর স্বাস্থ্য ভালো হবে, রোগের পিছনে খরচ কম হবে। যারা নিয়মিত ওষুধ খান তাদের কিছুটা ওষুধ কম হতে পারে, এইগুলো সব পাবেন। এইবার রাশি বা লগ্নের চতুর্থে আছে বুধ, পুষ্যা নক্ষত্রে। তো বুধ বেশ ভালো ফল দেবে, তৃতীয় পতি চতুর্থ। তার মানে চেষ্টা বৃদ্ধি হবে, নিজের চেষ্টায় ডেভেলপমেন্ট করার মানসিকতা আসবে এবং করতেও পারবেন। বিদ্যাক্ষেত্র তো ভালো, আমি বলেই দিয়েছি আগে। মাতৃ সুখ হবে, মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আবার যারা বাচ্চা তাদের তো খুব আনন্দ এবং তাদের শরীর স্বাস্থ্য বেশ ভালো থাকবে, এইগুলো আপনারা পাবেন। এইবার পঞ্চমে আছে তিনটি গ্রহ। তো 1 তারিখ অলরেডি চলে গেছে, 1 তারিখে চন্দ্র ছিল, আমি সেটা চন্দ্র সম্বন্ধে আর বলছি না, যেহেতু 1 তারিখ চলে গেছে। তো এখানে আছে মঙ্গল, লগ্নপতি মঙ্গল বসে আছে পঞ্চমে, তাহলে দারুণ ভালো যোগ। 1 নম্বর হচ্ছে জাতকের শরীর স্বাস্থ্য, অর্থাৎ এই রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য বেশ ভালো থাকবে, মন মানসিকতা ডেভেলপমেন্ট হবে, যে কোনো কাজ সাহসের সঙ্গে অতিক্রম করতে পারবেন, ডেভেলপ করতে পারবেন, মনের ভাব বিকাশ হবে, ধীশক্তি বৃদ্ধি পাবে, এইগুলো সব আপনারা পাবেন। এছাড়াও যেটা পাবেন সেটা হচ্ছে মাতৃদেবীর আয় বৃদ্ধি। যাদের মারা চাকরি করেন তাদের আয় বৃদ্ধি হতে পারে, মায়ের অ্যাসেট, মায়ের ধনস্থান ডেভেলপ, মায়ের কাছ থেকে অর্থ প্রদান পেতে পারেন, মা কিছু আপনাকে দিতে পারে স্পেশাল করে, এইগুলো সব পাবেন। এইখানে বসে আছে কেতু, তাহলে কেতু বসে থাকার জন্য পঞ্চমে কেতু থাকলে একটু মন মানসিকতা, চাপা ক্ষোভ, চাপা রাগ, চাপা সেন্টিমেন্টাল, এইগুলো দেখা যাবে। আবার একটু আগুন, কারেন্ট, এইগুলো থেকে একটু সাবধান থাকবেন, কার সঙ্গে হটটকে জড়াবেন না। সন্তানের সঙ্গে একটু মতবিরোধ হলেও হতে পারে, তবে না হওয়ারই কথা, কার লগ্নপতি নিজে এখানে বসে আছে। এইবার দশমে আছে রাহু, দশমে রাহু বসে আছে, তাহলে দশম থেকে আমরা কি হয়, কর্মের বিচার হয়, চাকরির বিচার হয়। এই রাহু কিন্তু খুব চাকরি দেয়, রাহু শনি এরাই তো দাসত্ব বৃত্তি পছন্দ করে, সুতরাং চাকরি আপনাদের হতে পারে। আবার আছে নবমপতি নক্ষত্রে, পূর্বভাদ্রপদ নক্ষত্রে, তাহলে চাকরি পাওয়ার বা যে কোনো পেশায় আছেন সেই পেশার কিছুটা ডেভেলপ হওয়া, যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন তাদের সুবিধা হবে। এই একাদশে রাহু আপনাকে প্রচুর আয় দিতে পারে, কারণ নবমপতি নক্ষত্রে আছে। তাহলে এই একাদশে রাহু আপনাকে আর কি দেবে,
প্রথম কথা, ভীষণ আয়কে ডেভেলপ করতে পারবে। আর আত্মীয় বর্ণের সঙ্গে একটু দূর সম্পর্কের সৃষ্টি হতে পারে, সম্পর্কে মতমালিন্য হতে পারে। বিরাট কিছু ক্ষতি হবে না, কারণ দ্বিতীয় আপনার শুক্র বসে আছে। এইগুলো দেখা যাবে। ইমিউনিটি পাওয়ার সেটাও থাকবে। এবার দ্বাদশে আছে দশমপতি একাদশপতি শনি। তা দশমপতি দ্বাদশে কর্মসূত্রে বিদেশ যোগ বা বাড়ি থেকে অনেকটা দূরে চলে যাওয়া, এইগুলো আপনারা দেখতে পাবেন। বাড়ি থেকে দূরে গিয়ে সেখানে কর্ম করা, ডেভেলপ করা, এটা ভালো হবে। কর্মটা বাইরে হবে, যত দূরে হবে তত আয় উন্নতি বৃদ্ধি পাবে। কারণ একাদশে আপনার রাহু আছে। তো একাদশে যদি রাহু থাকে তাহলে আয় বাড়াচ্ছে, এবং রাহু কিন্তু বিদেশ বা দূর গমন বোঝায়। আবার একাদশপতি দ্বাদশে আছে, তাহলে বিদেশ বা বাইরে, সেখান থেকে আপনার আয় উন্নতি হতে পারে। আবার খরচও হতে পারে, কারণ দ্বাদশ স্থানটা আছে। দ্বাদশ হচ্ছে ব্যয়ের স্থান, দ্বাদশ হচ্ছে লসের স্থান। তবে একাদশপতি দ্বাদশে থাকার জন্য বা দশমপতি একাদশপতি দ্বাদশে থাকার জন্য ব্যবসা যেটা করবেন একটু সাবধানে, কারণ সেখানে লস ইন্ডিকেট করতে পারে। কারণ দ্বাদশ ঘরটা তো খুব ভালো ঘর নয়, নেগেটিভ হাউস। আবার একটু ঘুমের ব্যাঘাত হতে পারে, শয্যা সুখের একটু সমস্যা দেখা দিতে পারে। কারণ এই দ্বাদশে রাহুর দৃষ্টি আছে। হাড়ের ক্ষয়, পায়ের যন্ত্রণা, পায়ের সমস্যা, এইগুলো দেখা দেবে একেবারে নিচের দিকে পায়ের। এইগুলো থেকে একটু সাবধান থাকবেন, বা যদি কোনো রকম সমস্যার সৃষ্টি হয় ইমিডিয়েট ডাক্তার দেখাবেন। যাই হোক, আমি মেষ রাশি বা লগ্নের এই জুলাই মাস কেমন যাবে সেই সম্বন্ধে দু চার কথা বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।